আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার জন্য 8টা জান্নাত তৈরি করেছেন। আমরা সকলে জানি কয়টা জান্নাত? 8টা জান্নাত এবং 7টি জাহান্নাম আল্লাহ তাআলা বানিয়েছেন। তা 8টা জান্নাত বানিয়েছেন, 7টা জাহান্নাম বানিয়েছেন। তাহলে বোঝা গেল মানুষ জাহান্নামেও যাবে, জান্নাতেও যাবে। যদি জাহান্নামে মানুষ না থাকতো, না যাইতো, তাহলে জাহান্নাম বানানোর কোনো প্রয়োজন ছিল না, বানাইতো না। যেহেতু আল্লাহ তাআলা জাহান্নাম বানাইছেন, অবশ্যই মানুষ কি করবে? জাহান্নামে যাইবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে 2টা মাখলুক, 2টা জাতিকে জাহান্নামে দিবেন। একটা হলো মানুষ আর একটা হলো জিন। আর অন্য যত কোটি কোটি মাখলুক আছে, কোনো মাখলুক, কোনো জাতি জাহান্নামে যাবে না, জান্নাতে তারা যাবে না। ওই জান্নাত এবং জাহান্নামে 2টা জাতি যাবে, একটা হলো কি মানুষ আর একটা হলো জিন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে প্রত্যেকটি মানুষের এবং জিন জাতির কাল কিয়ামতের ময়দানে বিচার হবে। আমি আল্লাহ তাআলার সামনে সে দন্তবায়ন হবে। আমি আল্লাহ তাআলা যদি তার হিসাব কিতাব সহজ না করে দেই, যদি তার ভুলের কারণে আমি ধরে ফেলি, তো সে চাইলেও জান্নাতে যাইতে পারবে না। আর সে আমি যদি আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেই, মাফ করে দেই, তাহলে সে কি করতে পারবে? অবশ্যই জান্নাতে দাখিল হতে পারবে। কিন্তু কারণ হলো সে দুনিয়াতে যদি আমি আল্লাহ তাআলার হুকুম মানে, আমি আল্লাহ তাআলার রাজামন্দি সে হাসিল করতে পারে, তাহলে অবশ্যই তাকে আমি জান্নাত দান করব। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে জান্নাত আমি বানাইছি, জাহান্নাম বানাইছি। জান্নাত 8টা, জাহান্নাম 7টা। এই কথা আমরা সকলেই জানি, জানি কি জানি না? সকলেই জানি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে 8টা জান্নাত আর 7টা জাহান্নাম ওইরকম না। আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটি ব্যক্তিকে, এক একটি মানুষকে, এই যে দুনিয়াটা, এই দুনিয়াটা কত বড়, দুনিয়াটা কত বড়, এই দুনিয়ার 10 দুনিয়ার সমান একটি জান্নাত একটি মানুষকে আল্লাহ তাআলা দান করবে। সুবহানাল্লাহ। তাহলে সেই জান্নাত কত বড় হবে? কত বড় জান্নাত হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়াতে থাকা অবস্থায় তুমি যে আমার গোলামি করবে, আমার ইবাদত করবে, যে আমল করবে, সেই আমলের কারণে যে জান্নাত আমি আল্লাহ তাআলা তোমাকে দান করব, তোমাকে দেব। রে বান্দা, তুমি শুনিয়া রাখো, তোমার ওই নেক আমলের তুলনায় আমার যে জান্নাত আছে, জান্নাতের মধ্যে যত নাজ নেয়ামত আমি আল্লাহ তাআলা দিয়ে রাখছি, একটি নিয়ামতের ছোট থেকে ছোট একটি নিয়ামত তোমার জিন্দেগি ভর যদি তুমি আমি আল্লাহ তাআলার ইবাদতে কাটায়া দাও, জিন্দেগিটা যদি ইবাদতে কাটায়া দাও, গোলামিতে কাটায়া দাও, আমি আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে যে নাজ নিয়ামত দান করছি, কিঞ্চিত থেকে কিঞ্চিত, ছোট থেকে ছোট যে নিয়ামতটা আমি আল্লাহ তাআলা তোমার জন্য বানায়া রাখছি, তোমার জিন্দেগি ভর যদি তুমি ইবাদত করো, আমল করো, তারপরেও ওই একটা কিঞ্চিত নিয়ামতের শুকরিয়া তুমি আদায় করতে পারবে না। সুবহানাল্লাহ।